বীরভূম জুড়ে একের পর এক নকল পেট্রোল পাম্প ব্যবসা চালাচ্ছে। জেলায় এমন নকল পেট্রোল পাম্পের সংখ্যা অন্ততপক্ষে 40। যে সকল পেট্রোল পাম্পের না আছে কোনো রকম লাইসেন্স, না তারা ঠিকঠাক সরকারের গাইডলাইন মেনে চলে। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনকে। এমন অভিযোগ করার পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছেন ঘটনাটি তারা রাজ্য সরকারকে জানাবেন এবং রাজ্য সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পেট্রোল পাম্প ধর্মঘটে নামবেন তারা। পেট্রোল পাম্প থেকে জ্বালানি দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। আসলে এমন রমরমা নকল পেট্রোল পাম্প থেকে জ্বালানি বিক্রি হওয়ার ফলে একদিকে যেমন ডিলারদের লোকসান হচ্ছে, ঠিক সেই রকমই আবার লোকসান হচ্ছে রাজ্য সরকারেরও, কেননা সরকার বিপুল পরিমাণ ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। যে সকল নকল পেট্রোল পাম্পের কথা বলা হচ্ছে সে সকল নকল পেট্রোল পাম্প বা মিনি পেট্রোল পাম্প অনেক সস্তায় পেট্রোল দিয়ে দিচ্ছে ভিন রাজ্য থেকে পেট্রোল এনে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সিকিম ইত্যাদি রাজ্য থেকে তারা পেট্রোল এনে পশ্চিমবঙ্গ থেকে অন্ততপক্ষে লিটারে 10 টাকা কমে দিচ্ছে। আর এমন ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যারা কর্তা আছেন, আমি নিজে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার জয়েন্ট সেক্রেটারি আছেন, আমার ভাইস প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট সব এসেছি এবং বীরভূমকে বলেছিলাম অনেক দিন ধরে মিটিং করতে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। আমি পেট্রোল পাম্প বলতে পারবো না, পেট্রোল পাম্প কী আর ইললিগাল তেল বিক্রি কী আপনারা ভালো মতো জানেন। এইটা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের ফোন করেছিল। বীরভূম ডিস্ট্রিক্টকে বলেছিলাম যে তোমরা আমাদের প্যাড দিয়ে ইমিডিয়েট চিঠি জানো। তো এসপিকে ওরা গেছিলো, দেখাও করেছে, একটা কাগজে দেখেছে না বিস্ফোরণও হয়েছিল। আমাদের পেট্রোল পাম্পগুলো বিস্ফোরণ হলে যে সিস্টেমে বিস্ফোরণ আটকানো যায়, ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না। এরা একটা করে একদম ইললিগাল কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। আমরা এইমাত্র ম্যাটারটা নিয়ে সিরিয়াসলি দেখেছি। এটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা চিফ সেক্রেটারি, ফায়ার ডিপার্টমেন্ট সবাইকে চিঠি তৈরিও করে জানিয়েছি এবং আবার জানাবো। লাস্ট পর্যন্ত যদি কিছু না হয় কিন্তু পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন কিন্তু স্ট্রাইকে যাবে। পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করে দেবো। আমরা জানাবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোটো ছোটো করে একটা করে ঘুরছি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্ট্রাইকে যেতে হবে। এটা কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিলাম। আর কীভাবে ইললিগাল হচ্ছে আমরা ছবিও আমাদের কাছে এসছে, আপনাদের দেবো, জানাবো। একটা পেট্রোল পাম্প চালাতে গেলে একটা পেট্রোল পাম্পের ভেতরে কত ডায়ামিটার রাখা দরকার, কী সিস্টেম থাকা দরকার, ফায়ারের কী সিস্টেম থাকা দরকার, তার যে ইলেকট্রিসিটির কী সিস্টেম থাকা দরকার, প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডাইজ একটা মেনটেন হয় কোম্পানিতে। সেই মেনটেন করার পরে একটা পেট্রোল পাম্পের লাইসেন্স পায় এবং পেট্রোল পাম্পের লাইসেন্স এনওসি পেতে গেলে তাকে 7টা থেকে 8টা ডিপার্টমেন্টে সমস্ত ক্লিয়ারেন্স দিতে হয়। এইগুলোর কোনো এর ভেতর ধার ধারছে না। এবং কী করে এই বীরভূমের মতো জায়গায় কী করে এই জিনিস চলছে আমরা নিজেরাও দেখে আমার অবাক হয়ে গেছি আজকে এসে। এবং প্রত্যেক বীরভূমের টোটাল পেট্রোল পাম্পের যত ডিলার আছে প্রত্যেককে আমরা ডেকেছিলাম, সবাই উপস্থিত আছে, প্রত্যেকে একমত হয়েছে। এইরকম যদি হয় বা প্রথমে আমরা বীরভূমের স্ট্রাইক ডেকে রাখবো, পুরো বীরভূম ডিস্ট্রিক্ট স্ট্রাইক হবে, তারপরে সারা পশ্চিমবঙ্গ পেট্রোল পাম্প বন্ধ করে দেবো। এটা আমরা এই যে তেলগুলো চুরি হচ্ছে এগুলো তো ট্যাঙ্কার থেকে চুরি হচ্ছে না, এই যে এইগুলো তেলগুলো যেগুলো চুরি হচ্ছে, চুরির ম্যাটার নয়। এগুলো আপনার কিছু ব্রাউজার গাড়ি তৈরি হচ্ছে, দেখবেন যেটা 12,000 ট্যাঙ্কার আছে, 6,000 হয় হয়তো। তারা কী করছে, আমাদের পেট্রোল পাম্প থেকে কোনো আশপাশে বাদ থেকে গিয়ে তেল নিচ্ছে, 5,000, 4,000, 6,000 নিচ্ছে, নিয়ে এখানে সাপ্লাই করছে। এটা সাপ্লাই করে লাভ কী হচ্ছে, যে পাম্প থেকে নিচ্ছে সে ধরুন তাকে ডিসকাউন্ট করে দিচ্ছে, বা অন্য কোনো সাইড থেকে, বিশেষ করে উড়িষ্যা বিহার, বিশেষ করে ঝাড়খণ্ড, এই 3টে জায়গায় পেট্রোল ডিজেলের প্রাইস আমাদের থেকে একটু কম আছে। ওই অ্যাডভান্টেজটা নিয়ে ঢুকছে। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমাদের 10 টাকা করে 12 টাকা কম হচ্ছে নর্থ বেঙ্গলে, সিকিমের ওপরে,
ওখানেও 10 টাকা করে পেট্রোল কম হয়ে যাচ্ছে এবং আমাদের এটা এতেও স্টার্ট হচ্ছিল হাওড়ায় পুলিশ কমিশনার এটা বন্ধ করে দিয়েছেন এবং অ্যারেস্টও করেছেন। এই জিনিস এখানে এই তেলগুলো ঢুকতে আরম্ভ করেছে। বীরভূমের কোন এলাকা থেকে এই অভিযোগগুলো বেশি হচ্ছে? বীরভূমে বিশেষ করে একটু ইন্টেরিয়ালে বেশি হচ্ছে। ইন্টেরিয়ালগুলো যেহেতু একটু পুলিশের এটা কম, সিটির ভেতর একটু বেশি মানে কম হবে, ইন্টেরিয়ালে বেশি। এটা সব জায়গায় এই সিস্টেম। সংখ্যাটা মোটামুটি 40টা এসছে এবং কিছু কমেছে। পুলিশে এরা গেছিল বলার জন্যে কিছু ভয় কমেছে, কিন্তু এই জিনিসটা চলা উচিত না। এটা আপনারা আমরা পাচ্ছি রাজবান থেকে যখন তেল নিয়ে আসছে ইলামবাজারের জঙ্গলের মধ্যেও সেখান থেকে তেল কাটিং হচ্ছে। তেল কাটিংয়ে আমি যেটা বলছি, তেল কাটিংয়ের যে ম্যাটারটা আছে, তেল কাটিংয়ে এত এইগুলো যাবে না। তেল কাটিংয়ে আপনার একটা দুটো পাম্পকে দিতে পারবে। তেল কাটিং যারা করে তারা 70 লিটার 60 লিটার 100 লিটার তেল কাটে, তাতে 2000 4000 10,000 20,000 50,000। এই যে এতগুলো 40টা পাম্পের যদি আপনি ভাবুন যদি 3000 করে হয়, তাহলে 3000 করে 40টা করে 1,20,000 লিটার মাল লাগবে। 1,20,000 লিটার তেল যত ট্যাঙ্কার বেরোয় তত কাটিং আসবে না। এটা ওই জায়গা থেকে ঢুকছে, মেনলি ঢুকছে ওই বর্ডার থেকে। বর্ডার সিল না করলে এবং পাম্পগুলোকে এই যে ছোটো ছোটো যে মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছে, এইগুলোকে আমি এখন বলে এসেছি যে প্রয়োজন হলে আমাদের পেট্রোল পাম্প মালিকরা 30 জন 40 জন মিলে একটা দুটো যে কাছাকাছি যেগুলো আছে অ্যাজিটেশনে বসবে এবং অ্যাজিটেশনে যতক্ষণ না বসবে তখন আপনাদের নিশ্চয়ই জানাবে ওরা যে আমরা অ্যাজিটেশনে বসে। এবং আপনাদের অবাক হবেন, পেট্রোল পাম্প মালিকরা যখন কাগজ নিয়ে সেই সব পাম্পের তলায় বসবে তখন জিনিসটা খুব দৃষ্টিকটু হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে সুবিধের না, এটা আমাদের পক্ষেও ভালো নয়। আমরা প্রথমে জানাবো এই যদি অবস্থা চলতে পারে, কিন্তু বীরভূম এখানে আমরা সব পেট্রোল পাম্প স্ট্রাইকে যাবো। আমি বলছি খুব তাড়াতাড়ি, মানে আপনার উইদিন 15 ডেজ ম্যাক্সিমাম। আমাদের তো গোছাতে হবে, কথা বলতে হবে এবং কোনো কিছু স্ট্রাইক করতে গেলে আমাদের একটা 15 ডেজ আগে একটা আমাদের নোটিশ করতে হবে গভর্নমেন্টকে। আমরা জানিয়ে দেবো এখানে পুরো বীরভূম ডিস্ট্রিক্ট আমরা স্ট্রাইক করবো। কোনো আর্থিক ক্ষয়ক্ষতি প্রতিদিন কত হচ্ছে হিসাব কি করেছেন? প্রচুর এটা গভর্নমেন্টের প্রচুর আমাদের পাম্পেরও যেরকম ক্ষয়ক্ষতি হচ্ছে, গভর্নমেন্টের ক্ষয়ক্ষতি হচ্ছে। গভর্নমেন্টের কী ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে তেলগুলো যাচ্ছে এইগুলো আমাদের গভর্নমেন্টের জানেন ডিজেলের ক্ষেত্রে 17%, পেট্রোলের ক্ষেত্রে 25% একটা ট্যাক্স আছে গভর্নমেন্টের। এই ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না। এই ট্যাক্সটা আপনি 17% 25% মানে হিউজ এবং এইটা কিন্তু আমাদের রাজ্য সরকারের একটা মেন আর্নিং মানি। রাজ্য সরকারের এটা মেন একটা স্তম্ভ। এই স্তম্ভটা এটা অনেক আমাদের বলেছিল, ওপর থেকেও চাপ দেওয়া হয়েছিল 17% 25% অন্য ডিস্ট্রিক্টে রাজ্যে নেই, আপনারা কেন করছেন? আমরা বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের জন্য যদি এটা ভালো হয় আমরা এর থেকে পিছু হব না। তার মানে মনে করছেন কি এর পিছনে একটা বিরাট বড় চক্র রয়েছে? একদম চক্র রয়েছে এর ভেতরে, পেছনে চক্র রয়েছে এবং আমরা এটা টপ লেভেলে জানাবো। আমরা দরকার হলে সিএমকে এটা জানাবো, চিফ সেক্রেটারিকে ইমিডিয়েট চিঠি করছি, ফায়ার ডিপার্টমেন্টকে চিঠি, ফায়ার মিনিস্টারকে চিঠি যাচ্ছি, আর আমাদের অয়েল কোম্পানিগুলোকে আমরা জানাচ্ছি এরকম ব্যাপার হচ্ছে। অয়েল কোম্পানি বলেছে ফার্স্ট ইউ গো দেন এইসব পেট্রোল পাম্পে কি কোনো পলিটিক্যাল সাপোর্ট আছে বলে মনে হয়? পেট্রোল পাম্প এগুলো কোনো পলিটিক্যাল এই সব ম্যাটারে পলিটিক্যাল কোনো সাপোর্ট থাকে না। এরা লোকাল কিছু আপনার বিশেষ করে ক্রিমিনাল, লোকাল কিছু লোকাল কিছু অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে হোক লাইনে। অনেক সময় নানা ঘটনা ঘটছিল, বগদির মতো ঘটনা ঘটেছিল আমাদের সিউড়ি বা বলপুর সাব ডিভিশনে। সেটা দেখা যায় না যে সেখানে খোলা বাজারে বোতল নিয়ে গেলেও কেউ তেল পান। এই ব্যাপারে আপনাদের আজকের কি কোনো মিটিংয়ের সিদ্ধান্ত হলো? আমার যারা এখানে বন্ধু আছে, ডিলার বন্ধু আছে, ডিলার ভাইবে আছে, প্রত্যেককে জানিয়ে দিয়েছি এবং আবার আমি এটা সার্কুলার করে দেবো যে প্লাস্টিকের বোতলে বা কোনো প্রমাণ ছাড়া কোনো গাড়ি একটা আপনারা জানেন কোনো সময় গাড়ি আটকে গেল, তেল বন্ধ হয়ে গেছে, আমরা যখন হয় তাকে জিজ্ঞেস করি তার গাড়ির ব্লুপ্রুফ বা লাইসেন্স তুমি দেখাও, সেই অনুযায়ী আমাদের পাম্পেরই কোনো কিছু থাকলে দিয়ে দিই। আমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো খোলা আইতে যেন তেল যেন না, পেট্রোল যেন একদম না দেওয়া। পেট্রোলটা দেওয়া কিন্তু খুব রিস্কি এবং পেট্রোল থেকে অনেক কিছু করতে পারে, পেট্রোল থেকে সুসাইড হতে পারে। পেট্রোল এটা আমরা বটল তো আরও ডেঞ্জারাস, কারণ রাস্তায় যে যাচ্ছে বটল নিয়ে কেউ যদি একটা সিগারেট ফেলে দেয় সে তো বাস্ট করে যাবে। তো আমি বিশেষ করে আমাদের এখানে যারা আছে প্রত্যেককে রিকোয়েস্ট করে যাব যে খোলা মার্কেটে খোলা বাজারে থানার পারমিশন ছাড়া যেন পেট্রোল বিক্রি না হয়। ডিজেলটা তাও হতে পারে, ডিজেল এতটা দাহ্য নয়, পেট্রোলটা হেভি দাহ্য পেট্রোল চাষের জন্য লাগে। ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদের এখানে এজেন্ডায় উল্লেখ ছিল, সেটা হচ্ছে গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে একটা টাকা এখনো ডিউ রয়েছে। আমি বলছি সেই পরিমাণটা হ্যাঁ, এইটা হিউজ টাকা আছে
এইটা আমরা ইলেকশন কমিশনার্স বেঙ্গলের ওনার সঙ্গে আমরা দেখা করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনারের সঙ্গে। ওনারা বলেছিলেন 2021-এর টাকা আমরা ম্যাক্সিমামটা দিয়ে দিয়েছি। আমাদের যেটা হয়েছে এই টাকাটা অন্য খাতে বেরিয়ে গেছে। আমরা আবার আপনারা টোটাল আমাদের লিস্ট দিন, আমরা সেই মতো লিস্ট দিয়েছি। আমাদের দেওয়া শুরু হয়েছে, বর্ধমান দিয়েছে, আমাদের নদিয়া দিয়েছে, উত্তর চব্বিশ পরগনা দিয়েছে, হাওড়া দিয়েছে, কলকাতা দিয়েছে। ওরা পার্ট বাই পার্ট টাকাটা দিচ্ছে এবং বলে যে মার্চের ভেতরে আমরা টাকা কমপ্লিট করবো। আমরা এশিয়ান থেকে এটা স্টেপ নিয়েছি, চিঠিও দিয়েছি, স্টেপ। বীরভূমে যত কম করেই হোক প্রায় 14 থেকে 15 কোটি টাকা পড়ে। এটা কি শুধু পঞ্চায়েত এবং লোকসভা মিলিয়ে? পঞ্চায়েত লোকসভা মিলিয়ে পেট্রোল পাম্পগুলো। সেটা কবে কি দেওয়া হবে? এরা বলেছে পার্ট বাই পার্ট বেরোবো, মার্চের ভেতরে আমরা সব ক্লিয়ার করে দেবো। এখানে গাফিলতি কার, মানে এতদিন ধরে যে পাচ্ছে না, গাফিলতিটা কার বলে মনে করছেন আপনারা? এখানকার অ্যাডমিনিস্ট্রেশন যদি এবং করতো ঠিকমতো টাকাটা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যদি যে টাকার খাতে যেটা এসছে যদি দিয়ে দিত, এত ঝামেলা থাকতো না। টাকা এসে টাকা ফেরতও চলে গেছে। আমাদের ইলেকশন কমিশনের সঙ্গে যে কথা হয়েছে, অনেক ক্ষেত্রে টাকা ঠিকমতো বিল সাবমিট হয়নি বা বিলকে ঠিকমতো প্যারামিটার আনতে পারেনি, যার জন্য সিস্টেমের বাইরে গিয়ে টাকাটা ফেরত চলে গেছে। ওই টাকা তরফ থেকে বিল দেওয়া হয়েছে? আমাদের বিল দেওয়া হচ্ছে। আমাদের পেট্রোল পাম্পে যারা আছেন প্রত্যেকেও এফিসিয়েন্ট, তারা তো বিল দিয়ে দেবে। স্টেট গভর্নমেন্টের কথা লেখা রয়েছে? স্টেট গভর্নমেন্ট বলেছে না, স্টেট গভর্নমেন্ট যেহেতু টাকা দেওয়া শুরু করে দিয়েছে, আমি এখন তারা প্রথমের দিকে আমাদের আটকে দিয়েছিল, তারপর আমরা স্টেট গভর্নমেন্টকে চেপে ধরি। তখন স্টেট গভর্নমেন্ট এই লাস্ট ইলেকশন, এমপি ইলেকশনের আগে আমরা বলেছিলাম কোনো পেট্রোল পাম্পে আমরা তেল দেবো না, আপনারা জানেন, বলেছিলাম। এবং তখন ইলেকশন কমিশনার সেন্ট্রাল, ইলেকশন কমিশনার বেঙ্গল আমাদের সঙ্গে কথা বলে যে এমপি ইলেকশনে যেটা তেল যাবে সেটা পুরোপুরি ক্যাশে যাবে, 75% অ্যাডভান্স দিয়ে দেবো, বাকি যেটা থাকবে বিল সাবমিট করার আপনার 7 ডেজের ভিতর টাকা পাবেন। এমপি ইলেকশানে আপনি ভালো করে চেক করুন, কেউ একটা টাকাও এখানে পাবে না। এমপি ইলেকশানে ম্যাক্সিমাম টাকা পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট বাকি যেটা হয়ে যায়, যদি পেমেন্ট বাকি থেকে যায় তখন আমরা বললে আমাদের প্রবলেম হয়। তাও আমরা পার্ট বাই পার্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা একটা করে ক্লিয়ার করছি। আমাদের টাকাগুলো সিস্টেমে দিয়ে আমাদের টাকাগুলো আবার নতুন করে বাজেট নিতে হচ্ছে, ওইটাই আমাদের প্রবলেম হচ্ছে। স্টেট মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কি এরকম কিছু জানিয়েছে যে স্টেটে মানে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে আপনারা দেওয়া হচ্ছে? না, বলতে পারি। কেন্দ্রীয় সরকারের কথা বলতে আমি প্রসেনজিৎ সেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ছবিগুলো একটু ছবি